আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়ে ঝরে মাহফিলের হাওয়া উড়ে ঝরে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সকলে দিলটাকে নরম করে জবানকে উঁচু করে জীবনের শেষ মাহফিল মনে করে শেষ রাত মনে করে দিলটাকে নরম করে জবানকে উঁচু করে ব্যক্তহীন কণ্ঠে মোহাব্বতে জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. شمس العلماء আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ এর মরহুম রাহিমাহুল্লাহ ও মরহুম হাজী তরাজ মিয়া সাহেব, মরহুম ফরাজ মিয়া সাহেব ও এলাকা মুর্দিগানের ইসালে সব উপলক্ষে ৭০ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মনোর মিয়া, আলহামদুলিল্লাহ জনাব মোহাম্মদ সুলেমান মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল মতিন মিয়া, বারাকাল্লাহু ফি উমরি, পড়েন আমিন। প্রধান অতিথি ছিলেন আপনাদের হৃদয়ের মণিকোঠায় যার জায়গা, সিলেটের গৌরব, বাতিলের আতঙ্ক, নিরীহ মানুষের স্বস্তির জায়গা, শামসুল উলামা মুর্শিদ বারহাক সাহেব কিবলা রাহিমাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, বারাকাল্লাহু ফি উমরি, পড়েন আমিন। আমাকে রেখেছেন শুকরিয়া। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, পড়েন আমিন। এরা হচ্ছে ভাইরাল মানুষ, আপনাদের সিলেটের গৌরব। এদেরকে শেষে রাখলে ভালো, কারণ ভাইরালরা যদি আগে বসে পরে কিন্তু ভাইরাল ছাড়া যারা তারা শ্রোতা পায় না, মুসিবত হয়ে যায় মাঠ ধরে রাখা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যারা একটু ভাইরাল পারছেন এদেরকে একটু শেষে রাখলেই সুন্দর। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, সকলে আমার ইসলামিক সম্ভাষণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, সবাই কেমন আছেন? একটু আওয়াজ করে বলেন, কেমন আছেন? ভালো না বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা ভালো আছেন একটু দুহাত দেখতে চাই বাবা, দুহাত একদম টান টান করেন, মাশাআল্লাহ। এবার একটু দাঁড়ান, মাঠে যারা ভালো আছেন একটু দাঁড়ান তো দেখি কারা ভালো আছেন, দেখি মাঠে কারা ভালো আছেন দেখি। যারা বসে থাকবে বুঝবেন ভালো নাই। হ্যাঁ, এবার দুহাত আল্লাহকে দেখান, দেখি কারা ভালো আছেন, দুহাত টান টান করেন। এখন ডানে একটা মোচড় দেন, বামে আবার ডানে আবার বামে। এবার ফাঁকা জায়গা বন্ধ করে বসেন, সামনে আগায় বসেন, ফাঁকা জায়গা রাখবেন না, চেপে চেপে বসবেন, শীত কম লাগবে, ঠান্ডা কম লাগবে, চাইপা বসেন। হ্যাঁ, ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। বয়ানের শেষে এসে নিয়ে আছে রে বা, ওই সময় যদি শ্রোতা দেখি মাঠে ঢুকতে দিতাম না রে বা, কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, বলেন জীবনের সব সময় প্রশংসা হবে কার? কিপটামি করেন না, জোরে বলেন কার? আল্লাহর। যে রব আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
সেই রবের শিখানো ভাষায় কালিমাতু হামদ উচ্চ আওয়াজ তুলে জবান খুলে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে রাতের নিস্তব্ধতাকে বিলীন করে সিংহের মতো গর্জন দিয়ে মহাব্বতে সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ছি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদু লিল্লাহি কাসীরা। আমরা দোয়া পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا রমাদান। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম শামসুল হিদায়াত বদরুদ্দুজা নুরুল হুদা নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদাতুনা সাইয়্যিদুস সাগরাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত সাকি কাউসার মদিনা আকাতাজদা হাবিবে কিবরিয়া সুলতান মদিনা, যাকে আল্লাহ কখনো মুখাতিব করে আদর করে বলেছেন ইয়াসিন, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কখনো মুখাতিব করে ডেকেছেন তহা, যাকে আল্লাহ কখনো মোহাব্বত করে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাকে আল্লাহ কখনো মায়া করে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, যাকে আল্লাহ কখনো বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আবার কখনো আল্লাহ বলেছেন মাকাম মাহমুদ। যেই নবী এমন নবী, যেই রাসূল এমন রাসূল ১৫০০ বছর আগে হা বলেছেন, আমার আল্লাহ তাআলা উম্মতের জন্য সেটা হালাল করে দিয়েছে, সুবহানাল্লাহ। যেই নবী এমন নবী ১৫০০ বছর আগে না বলেছেন, আমার আল্লাহ সেটা উম্মতের জন্য হারাম করে দিয়েছেন। আমার রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, ৪টা দ্বিখণ্ডিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আলতো করে পা উঁচু করেছেন, ধুলক ভুলক ছাড়িয়ে ৭০,০০০ নূরের পর্দা সেভ করে আল্লাহর কাছে মেরাজে চলে গেছে, সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসি কম না বেশি? না, জোরে বলতে হবে, কম না বেশি? বেশি। যে নবী এমন নবী, আহা, যাকে একবার দেখেই যাদের খুশনসিব তারা একবার দেখেই মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর যাদের নসিব খারাপ তাদেরকে শত প্রমাণ দেখালেও মুসলমান হতে পারে নাই, ঠিক না? নবীর চাচা আবু জাহেল আল্লাহর হাবিবকে সে বললেন যে তুমি যে শেষ নবী নিজেকে দাবি করছো, তুমি যে তোমার স্রষ্টার প্রেরিত পয়গম্বর তুমি বলছো, আমি একটা পরীক্ষা নিব। যদি তুমি পরীক্ষা দিতে রাজি হও আর যদি পরীক্ষায় পাস করো তাহলে তোমাকে আমি শেষ নবী হিসেবে মেনে নিব। আল্লাহু আকবার। নবীজি বললেন, কি চাচা বলেন? হাতের ভিতরে কঙ্কর নিয়ে আল্লাহর হাবিবের কদমে এসে বললেন, আমার হাতের ভিতরে কি? তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি শেষ নবী। আল্লাহর হাবিব তাবাসসুম হেসে দিয়ে বললেন, চাচা, আমি নিজে না বলে হাতের ভিতরে যেটা আছে সে নিজেই যদি বলে আমি কে, তাহলে কি আপনি মানবেন? আল্লাহু আকবার। আবু জাহেল বললেন, হ্যাঁ, ডেফিনেটলি মানব। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, মান আনা, বলো তো দেখি আমি কে? হাতের কঙ্করগুলোর জবান খুলে গেল, ডেকে ডেকে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার।
কঙ্করগুলোর জবান খুলে গেল, বলল আপনি হচ্ছেন শেষ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল উঠে কয়, এটা তুমি জাদু করছো। নাউজুবিল্লাহ বলেন, কপাল খারাপ। তাই শতবার প্রমাণ দেওয়ার পরেও সে মানতে রাজি নাই। আপনি মুস্তাদরাক আলা সহিহাইন খুলে দেখেন, 3047 নম্বর হাদিস ইমামে হাকিম হাদিস টেনেছেন। সেখানে একটি হাদিস আছে, সাহেবা ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, তার নিজের বর্ণনা, তিনি বলেন আমি যখন হুনাইনের যুদ্ধে মুসলমানদের কল্লা কাটতেছি, আল্লাহ আকবার বলেন, কিসের যুদ্ধে? হুনাইনের যুদ্ধে। তিনি বললেন আমি যখন মুসলমানদের কল্লা কাটতেছি, ইতিমধ্যে আমাদের কাফেরের লিডার আমাকে বলল যে মুহাম্মাদের কল্লা কাটতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আল্লাহ আকবার। সাহেব ইবনে উসমান তিনি বলেন আমার মাথা আউলায় গেছে যে 10,000 স্বর্ণ মুদ্রা এখন বাংলাদেশের বর্তমান হিসাবে কোটি কোটি টাকার সম্পদ। তিনি বললেন হ্যাঁ আমি রাজি আছি। তিনি কাফেরদেরকে বললেন ভাই তোমরা মুহাম্মদকে দেখেছ? সবাই বললেন ও যে কোনারে দেখা যায় যুদ্ধ করছে। সাহেবা ইবনে উসমান বলেন পৃথিবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহর হাবিবের কল্লা কাটার জন্য হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য দুটি তরবারি নিয়ে বের হয়ে গেলাম। পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর কসম করে বলি আমি যখন রাসূলুল্লাহর কদম মোবারকে দাঁড়ালাম, দুটি হাতে আমার ধারালো তরবারি, আমি আল্লাহর হাবিবের পিছন দিক দিয়ে যখন আঘাত করব, সময়ের ব্যবধানে রাসূলুল্লাহ ফিরে গেলেন। আমার চোখে চোখ পড়ে গেল। আল্লাহর হাবিবের আনোয়ার চেহারার উপরে যখন আমার চোখটা পড়লো, আমার শরীরটা টোটাল তামাম শরীরটা থরথর থরথর করে কাঁপতে শুরু হলো। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক সুন্দর মানুষ দেখেছি, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীতে অনেক সুন্দর মানুষ দেখেছি, অনেক সুন্দর মানুষের গল্প শুনেছি, অনেক সুন্দর মানুষ দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু যখন রাসূলুল্লাহর কদম মোবারকে দাঁড়ালাম, মনে হলো, আমি নিঃসন্দেহে মনে হলো এমন চেহারার সুন্দর মানুষ বাপের জন্মে কোনোদিন দেখি নাই। চেহারার দিকে তাকালাম, দেখে মনে হলো পূর্ণিমার চাঁদ আসমান থেকে জমিনে নেমে পূর্ণিমার চাঁদ যেন আমার চোখের সামনে দাঁড়ায় আছে। আমি আল্লাহর হাবিবের আনোয়ার মুজাসসাম চেহারা দেখার পরে আমার শরীর এমন ভাবে কাঁপতে শুরু হলো, আমার দুই হাতের তরবারি গুলো নিজের অজান্তেই ছিটকে জমিনে পড়ে গেল। নবীজি বললেন কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? বলো না। সাহেবা ইবনে উসমান বলেন আমি রাসূলুল্লাহকে বললাম হুজুর আমি আপনার মস্তক কুরায় দেওয়ার জন্য এসেছিলাম। আমি এসে আমার খুশনসিব, আমার নসিব কত না ভালো, আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারে আখেরি পয়গম্বর। এই চেহারা কোনোদিন মিথ্যা হতেই পারে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কাল বিলম্ব করতে চাই না, আর দেরি করতে চাই না। দুটি হাত বাড়ায় দিলাম, আপনার নুরময় হাতের সাথে হাত লাগায়া আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী তুমি আমার হয়ে যাও রাসূল তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও রাসূল তুমি আমার হয়ে যাও বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ তো আমার রাসূল কত রিচ একজন পয়গম্বর যার উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার চিল্লায় বলেন খুশি না বেজার এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীরা কেঁদেছে কথা বলেন ঠিক না কেঁদেছে না আপনারা সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন কথা বলেন না চিনেন এলাকায় আসছিল মনে হয় না চা খাইছেন একাত্রে তাহলে কেমনে চিনেন নাম শুনছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার কিতাবের নাম কি বলতে পারেন আপনারা তাওরাত তার একটা ফিতরত ছিল খুব মনোযোগ ভাই আমি আপনাদেরকে হাসির খোরাক দিতে পারবো না আমি চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে কিছু সার মর্ম বর্ণনা করে চলে যাওয়ার কারণ এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলেন ঠিক না আগামীকালকে রক্তিম সূর্য নসিবে নাও থাকতে পারে তার সময়কে মূল্য দিতে হবে ইমামে ফখরুদ্দিন রাজি বলেন আল ওয়াক্তু সাইফুন কাতিউন সময় হচ্ছে তরবারির ন্যায় যাদের কপাল পোড়া তাদের জীবনকে সময় নামক তরবারি কেটে টুকরো টুকরো করে দেয় আর যারা সচেতন তারা সময়কে কেটে টুকরো টুকরো করে সুবহানাল্লাহ তারা বলে আমি এতটুকু সময় জিকির করব আমি এতটুকু সময় দুরূদ পড়ব আমি এতটুকু সময় সেজদা দিব এতটুকু সময় আমি রিজিক অন্বেষণ করব এরপরে আমি এভাবে ডিসিপ্লিন যুক্ত লাইফ লিড করতে করতে সময়ের ব্যবধানে একদিন চলে যায় সময় নামক তরবারি তাদের জীবনকে ধ্বংস করতে পারে না ওমর ইবনুল খাত্তাব 3 দিন ধরে না খাওয়া কয়দিন সবাই বলেন কয়দিন 3 দিন ধরে না খাওয়া 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি খাচ্ছে নবীজি সাইয়েদনা আবু বকরকে বললেন ওমর এমন করছে কেন পানি আর খেজুর খাইতেছে কেন বলল হুজুর ইসলামের জন্য এত মতওয়ারা হয়ে গেছে ইসলামের জন্য এত সময় এত টাইম স্পেন্ড করছে যে তার ঘরে যে বাজার নাই অতটুকু খবরও তার নাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাদা নাঈম আমি রাসূলুল্লাহ বললাম তুমি যে 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি খাচ্ছ এতটুকু খাবারেরও হিসাব হাসরে দেয়া লাগবে সুবহানাল্লাহ আর আপনি আমি দিব্যি তামাশার মাঝে জীবন চালাচ্ছি দিব্যি তামাশার মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন কিসের ব্যবসা আব্বা কথা বলেন কিসের কাপড়ের ব্যবসা করতেন চাকরির কথা কিন্তু কোরআন হাদিসে নাই আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন ব্যবসাকে হালাল করেছেন আমার আল্লাহ এইজন্য ব্যবসা করবেন ব্যবসার ভিতরে বারাকা আছে আর চাকরি যুগে যুগে যারা স্কলার ছিলেন যারা মুসান্নিফ ছিলেন যারা মনীষী ছিলেন যারা সালাফ ছিলেন তারা চাকরি করে নাই ব্যবসা করছে ব্যবসার ভিতরে আল্লাহ বরকত ঢাইলা রাখছে সুবহানাল্লাহ তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা করতেন এই যে পাঞ্জাবি কাপড়ের থান কাপড়ের ব্যবসা করত এক বৃদ্ধা মহিলা তার কাছ থেকে একটা কাপড় ক্রয় করলো কাপড়টা ক্রয় করে এটি বুখারী শরীফের হাদিস আমি এবারত বলছি না শুধু বঙ্গানুবাদ করছি কাপড়টা ক্রয় করে ওই বৃদ্ধা মহিলা কাপড়টাকে বাসায় নিয়ে গেছে
নিয়ে দেখে কাপড়টা ছিঁড়া, ভিতরে ছিদ্র। তিনি বললেন, আমি তো টাকাটা ছিদ্র দেই নাই, আমাকে কাপড়টা কেন ছিদ্র দিল? তিনি রাত করে সকালবেলা কাপড় নিয়ে সাইয়েদনা আবু বকরের দোকানে আসলেন। এসে বললেন, আবু বকর বলো তো দেখি, আমি কি তোমাকে ছিঁড়া টাকা দিয়েছিলাম, ছিদ্রওয়ালা টাকা দিয়েছিলাম? সাইয়েদনা আবু বকর বলছেন, মা আপনি আমাকে স্বচ্ছ ফ্রেশ টাকা দিয়েছেন। বললেন, তাহলে তুমি আমাকে কাপড় দিয়েছো ছিঁড়া, আমি তো টাকা তোমাকে ছিঁড়া দেইনি। তিনি বললেন, মা কষ্ট নেন না, আমি চেক করি নাই, আমি চেক করতে পারি নাই মা, আপনার কাপড়টা আপনি নিয়ে নেন। কাপড়টা নিয়ে নিল, বলল, হ্যাঁ আমিও এজন্যই এসেছি, আমার কাপড় আমি ফেরত নিব, তোমার টাকা তোমাকে ফেরত দিব। টাকাটা ফেরত দিল। সাইয়েদনা আবু বকর এত রিচ পার্সোনালিটি ওয়ালা একজন সাহাবী, তিনি কান্না করতে করতে দুইটা গাল লাল হয়ে গেছে। মহিলা বললেন, বাবা তোমাকে টাকা ফেরত দিয়েছি, এই কারণে তুমি কান্না করছো? সাইয়েদনা আবু বকর বললেন, মা আপনি আমাকে টাকা ফেরত দিয়েছেন মা, এ কারণে আমি কান্না করছি না মা গো, আমি কান্না করছি আজকে আপনার পোশাকটা ছিঁড়া হওয়ার কারণে আপনি আপনার পোশাকটা আমাকে ফেরত দিয়ে দিয়েছেন, টাকাটা ফেরত নিয়েছেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার কলার ধরে বলে, হে আবু বকর, দুনিয়াতে তোকে রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছিল, তুই জান্নাতি মানুষ হয়ে গিয়েছিলি, কিন্তু জীবন চলার পথে এমন কিছু কাজ করেছো তোর আমল আমার পছন্দ হয় নাই, ওই জান্নাতের টিকিটটা আমাকে ফেরত দিয়া দে, আর তোর আমল নামা তুই ফেরত নে। সেদিন কিয়ামতের ময়দানে আমার মতো বিপদগ্রস্ত আর কেউই থাকবে না। আল্লাহু আকবার। সাহাবীদের চিন্তা চেতনা কত স্বচ্ছ ছিল, কত নিট এন্ড ক্লিন ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন ভাষায় বুঝাবো বলেন, কেমন করে বুঝাবো বলো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রায় সময় সুযোগ হলে মাটির সাথে কথা বলতো, মাটি হাতে নিয়ে কথা বলতো। সাহাবীরা কানে কানে বলতো, ওমর এমন করতেছে কেন, ওমর কি পাগল হয়ে গেছে? সাইয়েদনা ওমর খলিফাতুল মুসলিমিন কিন্তু আড়ালে নিরালায় অন্তরালে গেলেই তিনি মাটিগুলো হাতে নিয়ে কান্না করত আর বলতো, মাটি তুই হলো মরার পরে আমার প্রথম ঘাঁটি। রাসূলুল্লাহ বলেছেন, যদি নেক আমল নিয়ে কবরে যেতে না পারি তাহলে মাটি তুমি নাকি ছাড় দিবা না, তাই তোমাকে নিয়ে চিন্তা করছি মাটি, তুমি দোয়া করো আমি যেন নেক আমল নিয়ে তোমার গর্বে যেতে পারি। যদি নেক আমল নিয়ে গর্বে যেতে না পারি, তোমার নির্যাতন তুমি আমাকে ছাড় দিবা না, আমি জানি। মাটি কাউকে ছাড় দিবে না। যদি তাই হতো তাহলে আম্মা জান খাদিজা রাসূলুল্লাহর কাছে বলতো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারা গেলে আপনি মাটিকে একটু বইলা দেন যাতে আমাকে চাপ না দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিম্মাদারিত্ব নেবেন, মুনকার নাকির সওয়ালের জবাবটা আপনি দিবেন, আপনার শরীরে জুব্বা মোবারক দিয়ে আমাকে কবরজাত করবেন, আর মাটিকে বলে দিবেন মাটি যেন আমাকে দুই পাশ থেকে চাপ না দেয়। মনে রাখবেন, মাটি খুব ভয়ঙ্কর। আজকে যারা দুনিয়াতে মাটির উপরে অহংকার করে চলে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ তাআলা বলেছেন, জমিনের উপরে অহংকার করে চলো না।
জমিনের উপরে দাম্ভিকতা করো না, অহংকারকে বেড়ে ফখরে দেখায় না। রাসূলুল্লাহ বলেছেন, বাজ্জারের হাদিস, নবীজি বলেছেন, যে মাটির উপরে তুমি অহংকার করছো, সময়ের ব্যবধানে ওই মাটি তোমাকে একদিন গিলে ফেলবে। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, যে মাটির উপরে অহংকার করে হাঁটছো, সময়ের ব্যবধানে এই মাটি একদিন তোমাকে গিলে ফেলবে, সেদিন কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার, কিছু করতে পারবে না সেদিন। এই জন্য জমিনে অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলছেন, জমিনে রহমানের বান্দা যারা হবে তারা অহংকারী হবে না, তারা বিনয়ী হবে। বিনয়ী, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, রহমানের বান্দা হলো তারা জমিনে বিনয়ী হয়ে চলাফেরা করে যারা। সুবহানাল্লাহ। কারণ যারা বিনয়ী হয় তারা কবরের কথা চিন্তা করে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামা, কেন বান্ধ দালান ঘর রে মনামার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মনামার, কেন বান্ধ দালান ঘর রে মনামার, কেন বান্ধ দালান ঘর। ঠিক না? কথা বলেন ঠিক না? পাঁচতলা বিল্ডিং করে আবার রড বের করে রাখে, কেন? আরো পাঁচতলা করবে। কথা কয় না? কথা বলেন ঠিক না? দোকান 5টা আছে মৌলভীবাজারে, না হবে না, আরো 5টা দোকান লাগবে ওর। গাড়ি আছে চলার জন্য, রেঞ্জ রোভার, প্যারাডো, মার্সিডিজ ব্র্যান্ড, মেনি কাপার, রোলস রয়েল ব্র্যান্ডের অভাব নাই। এত দামি দামি গাড়ি ব্যবহার করে, তারপরও চোখের ক্ষুধা মিটে না। তারপরও প্রতি বছর কোন মডেল নতুন বের হয়, ওই মডেলের জন্য কেনার জন্য পাগল হয়ে যায়। ঠিক না? রহমানের বান্দা হলো তারা জমিনে বিনয়ের সাথে চলে চলে যারা, মার্জিত হয় যারা, বিনয়ী হয় যারা, আল্লাহর কাছে দামি হয় তারা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জমিনে যারা চলবে তারা অহংকারী হবে না। আমাদের দেশে রূপের অহংকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটা কোনো কথা নেই রে বা, কথা তো বলতে হবে। রূপের অহংকার আছে না নাই? রূপের অহংকার আছে। আবার যদি দেখেন 2টা 4টা ছেলে ইউরোপ আমেরিকাতে থাকে, বাবার টাকার গরমে বাজারে ওঠা যায় না, আছে না নাই? চায়ের কাপের গরমে পাশে দোকানে লোক বসতে পারে না, এত গরম টাকার। কয় আমার 2-4টা ছেলে তো ইউরোপ আমেরিকাতে থাকে। আবার দেখবেন শিক্ষার অহংকার আছে, চেয়ারের অহংকার আছে। ভাইয়া বলে, আরে এতকাল কিছু বলি নাই, এখন
সময়ের ব্যবধানে চেয়ার পেয়ে যাব, এদেশ থেকে সব মাজার গুলো, সব মাজার গুলো ভেঙে গুঁড়া করে দিব, আছে না না? বলে এতকাল কিছু কই নাই, এখন ক্ষমতায় গেলে কোরআন সংসদে কায়েম করব আর মাজার ভেঙে গুঁড়া করে দেব। আমরা বলি বেটা যারে দিয়ে সিন্নি খাইলি মোল্লা চিনি না, কথা কন ঠিক না? যারে দিয়ে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এখন 90 ইসলামপন্থী হয়েছে এরা। এরা কোরআনের আইন একদম ইচ এভরিথিং সব জায়গায় কায়েম করতে চায়। আমরা বলি কায়েম করো, আমরাও এটা চাই, কিন্তু আবার আলতু করে বলে যে ক্ষমতায় গেলে পীরগিরি ছুটায় দেব, মাজার ভেঙে গুঁড়া করে দেব। আমরা বলি হ্যাঁ মাজার ভাঙো। কোন মাজার? যারা মাজারের নামে বাজার মিলায়, ঠিক না? আমরা বলি মাজার ভাঙো। কোন মাজার? যারা ভণ্ডামি করে পীরের নামে, যারা পীরের পায়ে সেজদা দেয়, যারা আগরবাতি মোমবাতি যায়, যারা নারী পুরুষকে মুরিদ বানায়, যারা খাজা বাবার দরবারে সারিতে সারিতে গরু ছাগল লয়ে দৌড়ায় আর নিজের বাবা মায়ের খাবার দেয় না, ঠিক কিনা বলেন? এই সমস্ত মাজার ভেঙে গুঁড়া করে দাও। কিন্তু হক্কানি রব্বানি পীরদের মাজার ভেঙতে আইছো, আমরাও লাঠি নিয়ে দাঁড়াই আছি, ঠ্যাং ভেঙে গুঁড়া করে দিব, ঠিক কিনা বলেন? এদেশে সারসিনা, ফুলতলি, সোনাকান্দা, ফুরফুরা, জৈনপুর সহ অসংখ্য হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় নেয় না, এরা আরো পকেট থেকে মানুষের কল্যাণে ব্যয় করে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তাই সময়ের ব্যবধানে একটু পথ পেলে অহংকারী হয়ে ওঠা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা দিলটাকে নরম করে দেন। সাহাবীরা জমিনে বিনয়ী হয়ে চলেছে, মার্জিত হয়ে চলেছে। আহারে সাহাবীরা এমন ভাবে নরম ছিল, এমন ভাবে সব সময় মানুষের কল্যাণে কাজ করেছে, নিজে না খাইয়াও মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন তো সেই নবীর উম্মতেরাই খাইতে খাইতে গলা পর্যন্ত খায়, পাশের বাড়ির লোকটা খাইলো কিনা খবর নেয় না, আছে না নাই? কথা কয় না আছে না নাই? আছে। আমি একটু বিষয় ভিত্তিক ছাড়া কথা শোনাচ্ছি, আমি বিষয় ভিত্তিক নিয়ে কথা বলি সাধারণত, কারণ এখন আসলে ওই মুডটা নাই, এনার্জিটা নাই। আমি তাফসীর কেন্দ্রিক কথা বলতাম, আপনারা শুনে আনন্দিত হতেন। আমি একটা নির্দিষ্ট সূরা ফাইন্ড আউট করেছি যে এই আলোকে কথা শোনাবো, কিন্তু রাত্র গভীর হয়ে গেছে। এখন আর বিষয় ভিত্তিক আলোচনায় না যায়, আমি কিছু নসিহামূলক কথা বলছি। আল্লাহ কবুল করুক, পারে না? আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলটাকে নরম করে দেন। বলতেছিলাম আল্লাহর হাবিবের সাহাবীরা নিজেরা না খেয়ে অনাহারীর মুখে খাবার তুলে দিয়েছে, আর সেই নবীর উম্মতেরা এখন গলা পর্যন্ত খায়। রমজান মাসে সর্বনিম্ন 10 আইটেমের নিচে ইফতারি হয় না, কিন্তু পাশের বাড়ির লোকটা 2টা খেজুরও খেতে পারে না। একটা বার খবর নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক না? বিনয়ী যারা হয় তারা জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইস করে। একটি হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর হাবিবের একজন সাহাবী 10 দিন ধরে না খাওয়া। কয়দিন? সবাই বলেন না, জোরে বলেন, কয়দিন? 10 দিন ধরে না খাওয়া। 10 দিন পরে 10 দিন পরে ক্ষুধার যাতনা যখন সইতে পারছে না, ক্ষুধার যাতনা যখন সইতে পারছে না, 10 দিন পরে ওই সাহাবী বাসা থেকে বের হয়ে গেছে। কারণ ক্ষুধা তো আর কত চাপায় রাখা যায়। তিনি বাসা থেকে বের হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। সময়ের ব্যবধানে আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর সাথে দেখা হয়ে গেছে। ওই সাহাবীর হাতটা ধরে বললে, খপ করে হাতটা ধরে বলল, ভাইরে, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা। ভাইরে, আমার পেটে 10 দিন ধরে কোনো খাবার পড়ছে না, পানি ছাড়া আর কোনো খাবার আমার কপালে জুটতেছে না। আমি ইফতারিও করতেছি পানি দিয়ে 10 দিন ধরে, আমি রোজা রাখতেছি, আর সাহারিও করতেছি পানি দিয়ে। সুবহানাল্লাহ।
এজ এ মানুষ হিসাবে একটু রিয়ালাইজ করেন, কানের সুখ নিয়েন না, একটু অনুভব করেন, অনুতাপ করেন যে সাহাবীদের জিন্দেগি কেমন ছিল। ওই সাহাবীরে বলল, ভাই আমার পেটে পানি ছাড়া আর কোনো খাবার পড়ছে না, আমি আর ক্ষুধার যাতনা আর সইতে পারি না, আমি তোমার হাত ধরে বললাম আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবী যেই সাহাবীকে বলা হলো তোমার বাড়ির মেহমান হতে যায়, ওই সাহাবী নিজেও গরিব মানুষ, তার নিজের বাসায় তো চুলায় আগুন জ্বলে না। আল্লাহ, আমরা হলে বলতাম, এ ভাইয়া আমার নিজের ঘরেই তো খাবার নাই, তোমাকে কেমন করে মেহমানদারি করাবো। ওই সাহাবী এমন কথা বললেন না। ওই সাহাবী হাত ধরে বুকের সাথে আলিঙ্গন করে কপালে একটা চুমু দিয়ে বলল, ভাই টেনশন করো না, হতাশ হয়েও না, রাতের বেলা এশারের নামাজ আদায় করে আমার বাড়িতে যাইও, আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। আমার বাড়ি যাইও, দাওয়াত তো দিছে, পড়ে গেছে টেনশনে যে খাওয়াবো নাকি। সুবহানাল্লাহ। বাড়িতে আসছে, আসার পরে স্ত্রীকে বলল, স্ত্রী দাওয়াত তো দিয়ে ফেলছি, একটা কাজ আমি করছি, আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবীকে দাওয়াত দিছি। স্ত্রী কপালে হাত দিয়ে বলল, স্বামী এটা কি বললেন, এটা কি করলেন আপনি? আমাদের ঘরে 2টা রুটি ছাড়া আর খাবার নাই, আমরাই তো 3 জন মানুষ, আপনি, আমি আর আমাদের 5 বছরের একটা ছোট্ট সন্তান। চিন্তা করেছি 2টা রুটি 3 জনে ভাগ করে খাবো। এখন আল্লাহর হাবিবের সাহাবীকে আপনি দাওয়াত দিয়েছেন, তাকে যদি খাবার দেন আমরা খাবো কি? আর আমরা 2টা রুটি খেলে ওই সাহাবীকে খাওয়াবেন কি? সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর হাত ধরে বলল, স্ত্রী মন খারাপ করো না, রাসূলুল্লাহ বলেছেন তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষের মুখে খাবার তুলে দিলে তার জন্য জান্নাতে খাবার বরাদ্দ হয়। সুবহানাল্লাহ। স্ত্রী আর কোনো কথা বাড়ালেন না, বলল, স্বামী কি করতে হবে শুধু আপনি সেটা বলেন। এমন আনুগত্যশীল স্ত্রী তো এখন আমাদের ঘরে ঘরে, নাকি কথা হয় না? ঘরে ঘরে এখন বাসায় বাসায় এমন আনুগত্যশীল স্ত্রী। বক্তা বলেন, কষ্ট পাইয়েন না, আমাদের নিজেদের গায়ে পড়বে। বক্তা বলেন আর হুজুর বলেন আর মুফতি বলেন আর ইমাম সাহেব বলেন আর নেতা বলেন আর খেতা বলেন আর মন্ত্রী বলেন, এখন সবার স্ত্রীর 1 লাইন বেশি বোঝে। কথা হয়, কথা বলেন ঠিক কিনা? 1 লাইন বেশি বোঝে। বলবেন ডানে, হে কইব বামে। আপনি বলবেন এটা সাদা, হে ঘুরাইয়া ফিরাই করবে এটা কালো। কথা কন ঠিক কিনা? এত বেশি বোঝে এখন মা বোনেরা। রাগ করতে পারে পর্দার আড়াল থেকে যে ঢাকা থেকে হুজুর আনছে টাকা দিয়া, আমগো বদনাম করলে কি এমন মহিলারা আছে না? নাই। এখন মহিলারা আদর্শবান না বিদায়ী তো এখন পেট থেকে এখন আর শামসুল ওলামারা বের হয় না, ঠিক কিনা? এখন মহিলারা আদর্শ না বিদায়ী তো এখন শাহনেসার, শাহ সালে, শাহ মুহিবরা এখন আর বের হয় না। ইমাম বুখারীদের এখন আর জন্ম হয় না, ইমাম তিরমিজিদের জন্ম হয় না, আবু জাফর আত-তাহাবিদের জন্ম হয় না, ইমামে ফখরুদ্দিন রাজির এখন আর বের হয় না, এখন আর মোল্লা আলী কারীরা তৈরি হয় না, ঠিক কিনা বলেন? কারণ মহিলাদের এখন আমল আখলাকে ভেজাল আছে না নাই? $1 জন্য, ইয়াংরা ভালো বুঝবে, মুরব্বীরা বুঝবে কম, $1 জন্য এখন স্বামী স্ত্রী কাপল ব্লক করে। কথা পায় আছে না নাই? আছে না নাই? মানে ওর মাস্টার বেড থেকে শুরু করে এমন কিছু নাই যে দুনিয়ার মানুষের না দেখায়। কথা কন ঠিক না? আরে এর মতো বোকা নাদান কে আছে, ওর মতো মগার কে আছে যে নিজের বউয়ের সৌন্দর্য মানুষের দেখায়? কথা বলেন ঠিক না? আহা, হৃদয় বিদারক।
একটা ডলারের জন্য স্বামী স্ত্রীর হায়া লজ্জা সব বিলীন করে তারপরে মানুষকে দেখায়। আমি তো মনে করি বাংলাদেশের নারীদের শিক্ষা নেওয়া উচিত। এদেশের তাওহীদি জনতার হৃদয়ে দাগ কেটেছে। দল বল নির্বিশেষে সবার চোখের কোণে পানি জমেছে যেই যুবকটার জন্য শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী থেকে এদেশের নারীদের শিক্ষা নেওয়া উচিত। ঠিক কিনা বলেন? শহীদ শরীফ ওসমান হাদি মানুষকে ইনসাফের কথা বলতে গিয়ে আজকে মারা গেছে। কথা বলেন ঠিক না? শরীফ ওসমান হাদি কি আমাদের কারো আত্মীয় হয়? আমরা চিনি ভালো করে, ওর বাবার বাড়ি কই জানি, কিন্তু বাংলাদেশে এমন কোন মানুষ নাই ওর মৃত্যুতে কাঁদে নাই। কথা বলেন ঠিক না? কোন দলের লোক নট ম্যাটার, আমরা জানি না, বুঝতেও চাই না, কিন্তু মানুষের ইনসাফের কথা বলেছে। ঠিক না? ও এদেশের মানুষের সাম্যের কথা বলেছে, ইত্তেফাকের কথা বলেছে, সামাজিক আর নৈতিক অধিকারের কথা বলেছে। বলতে গিয়ে বাতিলরা ওরে শেষ করে দিচ্ছে। দুঃখ লাগে সেখানে যে এতগুলো দিন হয়ে গেল, ভাইটা মারা গেল, এদেশের এখনো বড় বড় দায়িত্বশীলরা এখনো তার খুনিদেরকে বের করতে পারলো না। ঠিক কিনা বলেন? যদি বের করতে না পারে এদেশে আর ওসমান হাদিরা তৈরি হবে না। ঠিক কিনা বলেন? তো এদেশের মা বোনদের জন্য শিক্ষা রয়েছে শরীফ ওসমান হাদির স্ত্রীর কাছে। আপনারা জানেন, গণমাধ্যমে দেখেছেন আপনারা যে বেচারার স্ত্রী কেমন ধৈর্যশীল স্ত্রী, কেমন ধৈর্যশীল স্ত্রী। এদেশের অনেক নামি দামি আলেমদের স্ত্রীরা পর্যন্ত সংবাদ সম্মেলন করছে, অথচ শরীফ ওসমান হাদির স্ত্রী শরীফ ওসমানকে নির্মমভাবে হত্যা করা হলো। মহিলা কেমন মহিষী নারী, আজও পর্যন্ত বাংলাদেশের কোন নোংরা মিডিয়া ওই নারীকে ফোকাস করতে পারে নাই। মহিলা লম্বা না খাটো, মোটা না চিকন, কালো বোরকা পরে না সাদা বোরকা পরে, এদেশের নোংরা মিডিয়া দেখাতে পারে নাই। ঠিক কিনা বলেন? অথচ এদেশে কত পর্দা নামের বেহায়া নারীরা টিকটক করে একটা ডলারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি দেশের সব বেহায়া নারীদেরকে এক পালায় ওজন দিলেও শহীদ শরীফ ওসমান হাদির বউয়ের জোতার সমতুল্য হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কলিজা ভরা নবীর প্রেম ছিল বেচারার, তাসাউফপন্থী ফ্যামিলির ছেলে। আপনারা যেমন ফুলতলির মুরিদ, আমি সারসিনার মুরিদ। আমাদের সারসিনা মাদ্রাসা বাংলাদেশের প্রবীণ কামিল মাদ্রাসা, জানেন তো আপনারা? সারসিনা কামিল মাদ্রাসার সারসিনা দরবারের অঙ্গ দরবার আছে বাংলাদেশে অসংখ্য। সারসিনা মরহুম হুজুর দাদা হুজুর নেসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এদেশে অসংখ্য কামিল মাদ্রাসা আছে। নেসারিয়া কামিল মাদ্রাসা, সালেহিয়া ফাজিল মাদ্রাসা আছে না? সিলেটের অনেক বিদগ্ধ আলেমরা যাদের ইতিহাস খুঁজে দেখবেন পড়াশোনা করছে আমাকে সারসিনা কামিল মাদ্রাসায়। কথা বলেন ঠিক না? তো ওর বাবা সারসিনার মুরিদ, শহীদ শরীফ ওসমান হাদির বাবা। ও একটা তাসাউফপন্থী ফ্যামিলির ছেলে। ওর ভাই বরিশাল বাকিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। ও নিজেও কায়েস সাবুজ রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা জালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছে আলিম পর্যন্ত। দেখেন মাদ্রাসায় পড়লে কি লাভ। ওর কলিজা ভরা নবীর প্রেম ছিল। আল্লাহ আকবার বলেন। কলিজা ভরা। আপনারা দেখেছেন ফেসবুকে যে নবীর প্রেমটা কেমন ছিল। মিলাদ পড়ছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায়
আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। আল্লাহু আকবার। দেখছেন না মিলাদ পড়ছে, দেখছেন? আহা, আল্লাহ বলে বেটা তোর যে নবীর প্রেম অন্তরে আর তোর যে তাকওয়া, তুই তো এই বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তুই ঢাকা ৮ আসনের এমপি হবি না, তোরে আমি জান্নাতের মালিক বানাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোন কথায় কোনে কোন কথায় চলে আসলাম। ওই সাহাবীর স্ত্রী এক কথায় বলল, স্বামী আপনি শুধু বলেন আমার কি করা লাগবে। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য রয়েছে হাদিস থেকে শিক্ষা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, সাহাবীকে বলল, প্রাণের স্বামী আমি মেনে নিলাম, কি বলতে হবে শুধু বলেন, একবার শুধু জবান দিয়ে বলেন। সাহাবী এবার স্ত্রীর 2টা হাত ধরে বলল, প্রাণের স্ত্রী শোনো, আমি তোমাকে বললাম তোমার জন্য ডিউটি হলো 2টা। কয়টা? তোমার জন্য 2টা ডিউটি। 1 নাম্বার হলো রাতের বেলা এশারের নামাজ আদায় করে আমার ওই 5 বছরের ছোট্ট সন্তানটাকে তুমি বিছানায় নিয়ে যাবা, খাবার দিবা না, রাসূলুল্লাহর শানে দুরূদ শুনায়া শুনায়া আমার বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো নাওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাফতা আত-তুআমা ফাকফা ইসরাত। বুখারী বর্ণনা। 2 নাম্বার হলো ওই সাহাবী যখন নামাজ আদায় করে, এশারের নামাজ আদায় করে যখন আমার বাড়িতে তাশরিফ নেবেন, সঙ্গে সঙ্গে আমার ঘরের আলোটাকে বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, প্রাণের স্বামী কেন বন্ধ করব বলেন? বলল, বন্ধ করবা এই কারণে, আমার ভাই আমার বাসায় আসলে 2টা রুটি আমি তাকে খেতে দেব। আলোর মাঝে যদি খেতে দেই, আমার ভাই তো একা খাবে না, ওই 2টা রুটি থেকে আমাকেও ভাগ দিয়ে খাবে। আমার ভাইয়ের ভাগে কম পড়ে যাবে, আমার ভাইয়ের ভাগে কম পড়ে যাবে। তাই বলছি ওই রুটি 2টা আমি তাকে একাকেই খাওয়াতে চাই, তুমি আলোটাকে বন্ধ করে দিবা। 2টা রুটি যদি আলোর মাঝে খায়, আমাকে ভাগ দিতে গেলে আমার ভাইয়ের ভাগে কম পড়ে যাবে, পেটের ভিতরে ক্ষুধা থেকে যাবে। তাই আমি বলি, আলো বন্ধ করে তাকে রুটি খাইতে দিবা, আর আমাকে খালি একটা প্লেট দিবা, খালি। আমি ওই খালি প্লেটের উপরে হাত দিয়া নাড়াচাড়া করব, তাতে করে আমার ক্ষুধার্ত সাহাবী ভাই বুঝবে আমিও যেমন করে রুটি খাচ্ছি, আমার ভাইও তেমন করে রুটি খাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেমন কথা তেমন কাজ। সাহাবী এবার যখন বাসায় তাশরিফ নিলেন, আলোটাকে বন্ধ করে দিল। ক্ষুধার্ত সাহাবী ডেকে ডেকে বলল, ভাই রে, আলো কেন বন্ধ করে দিলা? সাহাবী বলল, আলোটা এ কারণে বন্ধ করেছি, আমার বাসার নিয়ম হলো আলো বন্ধ করেই মেহমানদারি করি। সুবহানাল্লাহ। তাকে এবার 2টা রুটি খাইতে দিল। তিনি 2টা রুটি খাইতে শুরু করলো। আর ওই সাহাবী স্ত্রীকে বলল, আমাকে খালি একটা প্লেট দাও। খালি প্লেটটা দিছে, খালি প্লেটের উপরে হাত দিয়ে নাড়াচাড়া করছে। ক্ষুধার্ত সাহাবী রুটি খাচ্ছে আর চিন্তা করছে, আমিও যেমন খাচ্ছি আমার ভাইও তেমন খাচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবী খাবার খেয়ে চলে গেল। এ আমার কলিজার টুকরা যুবক,
দিলটাকে নরম করে শোনো। সাহাবীরা কেমন ত্যাগ করেছে, কেমন স্যাক্রিফাইস করেছে, দিলের কান লাগায়া শোনো। ওই সাহাবী 2টা রুটি পেট ভরে খাইয়া সাহাবী চলে গেছে। আর ঘরের ভিতর থেকে স্ত্রী চোখের পানি মুছতে মুছতে স্বামীর কদমে এসে স্বামীকে শক্ত করে জড়ায় ধরে বলল, প্রাণের স্বামী আমার, আপনি যে স্যাক্রিফাইস এই মাত্র দেখালেন, আমার মনে হয় কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আপনাকে ভুলে থাকতে পারে না। আল্লাহু আকবার। বুঝি আপনাকে ভুলে থাকতে পারে না। এবার স্ত্রীর হাত ধরে বলল, স্ত্রী চলো না, স্ত্রী চলো, তুমি আর আমি আমার সন্তানের মতো, তুমি আর আমি ও রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যায়। সুবহানাল্লাহ। এবার দুরূদের এত ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। মনে রাখবেন, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহকে স্বপ্নের ঘরে দেখতে চায়, আহারে এমন একটি সালাফগণদের এমন একটি রিওয়ায়াত আছে, কোন ব্যক্তি যদি প্রতিদিন 201 বার দুরূদের আমল করে, 15 থেকে 16 দিন যেতে না যেতেই রাসূলুল্লাহকে স্বপ্নের ঘরে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন, রাসূলুল্লাহকে যদি কোনো উম্মত দেখে, তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যায়, জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সেই জন্য বলবো, দুনিয়াতে প্রেম যদি করতে হয়, দুনিয়ার মানুষের সাথে প্রেম করেন না। প্রেম যদি করতে হয়, মদিনাওয়ালার সঙ্গে প্রেম করেন। এই দুনিয়াও উজালা হয়ে যাবে, আখিরাতেও মুক্তি মিলবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দিলটাকে নরম করে শোনো। সাহাবী এবার স্ত্রীকে নিয়ে যখন রাতের বেলা দুরূদের আমল করতে করতে পেটের ভিতরে ক্ষুধা নিয়ে স্বামী আর স্ত্রী ঘুমায় গেছে। ফজরের সময় মসজিদে নববীতে সাইয়েদনা বেলাল ফজরের আজান দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা বেলাল ফজরের আজান দিয়েছে। যখন ফজরের আজান দিল, ওই সাহাবীর কানে যখন আজান পৌঁছে গেছে, ওই সাহাবীর ঘুম ভেঙে গেছে। এবার পানি দিয়া উজু করে মসজিদে নববীতে নামাজের জন্য রওনা হয়ে গেছে। আর ওদিকে আপনার আমার নূর নবীজি মাথায় পাগড়ি মোবারক, হাতে মেসওয়াক, নবীজি মসজিদে নববীর বারান্দায় পায়চারি করছে, জগিং করছে। নবীজি হাঁটা চলা করছে, আর নবীজির গাল মোবারক বেয়ে টপ 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 করে পানি ঝরছে। নবীজির চেহারাটা কান্না করতে করতে লাল হয়ে গেছে। নবীজি অপেক্ষা করছে ওই সাহাবী কখন মসজিদে নববীতে পা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী যখন মসজিদে নববীতে ঢুকলেন, খপ করে আল্লাহর হাবিব হাতটা ধরলেন। আল্লাহ আকবার। হাতটা ধরে, হাবিব নবীজি আমার, ওই সাহাবীকে ধরে বলল, সাহাবী রাতের বেলা এমন কি আমল করেছ, আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু আগে জিব্রাইল এসে তোমার সুসংবাদ আমাকে দিয়ে গেল, কি আমল করেছো বলো। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোন আমল করি নাই, আমি শুধু আপনার একজন ক্ষুধার্ত সাহাবীকে নিজে না খেয়ে খাইয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমি নিজে খাই নাই, নিজেরা না খেয়ে আপনার ক্ষুধার্ত সাহাবীর মুখে খাবার তুলে দিয়েছি। রাসূলুল্লাহ বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, কানে কানে সাহাবী শোনো, তুমি খাবার খাওয়াও নাই, খাবারের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার
আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব আপনার উম্মতের মাঝে এমনও আছে রে, নিজেরা খায় না, নিজের খাবারটা নিজে না খায়া অনাহারের মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ সেই নবীর উম্মতের এখন খাইতে খাইতে গলা পর্যন্ত খায়। পাশের বাড়ির লোকটা খাইলো কিনা একটা বার খবর নেয় না। আমি যখন দারুন নাজাতে পড়ি, দারুন নাজাতের নাম শুনছেন আপনারা? দারুন নাজাতে যখন পড়ি আমরা, যখন আশেরে পড়ি দশমে, আমার মনে আছে স্পষ্ট, ভালো লাগতেছে তো এই কথাটা বলতেছি আপনাদের সাথে। দারুন নাজাতে যখন আশেরে পড়ি, আমাদের এক ছাত্র ভাই ছিল, বাড়ি ছিল ওর কুমিল্লা। ও এখন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে এমপিল করতেছে। আমাদের একজন ওস্তাদ আছে আপনাদের সিলেটে, উনি এখন লন্ডনে থাকে, বদরুজ্জামান রিয়াদ, চিনেন আপনারা? আমাদেরকে মিশকাতুল মাসাব আমাদেরকে তিরমিজি পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। হুজুরে আমাকে আকীদার কিতাব পড়িয়েছেন, ফিকুস সুনানে আসার, ফিকুস সুনানে ওয়াল আসার পড়িয়েছেন। আমাদেরকে হুজুর ফিকুল আকবার পড়িয়েছেন। খুব বিদগ্ধ আলেম, খুব বড় মাপের আলেম। হয়তো আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। উনি আপনাদের সিলেটের না, উনি বাংলাদেশের একটা সম্পদ। আল্লাহ আকবার। হুজুর এখন ইংল্যান্ডে চলে গেছে, আপনাদের ফুলতলির জামাই। কথা বলেন ঠিক না? আহা, আমার উস্তাদ আমাকে আমাকে 2 দিন পর পর কল দেয়। আল্লাহ আকবার। আমি একদম আত্মা ছাত্র তার, একদমই নগণ্য। গত পরশু দিনে ফোন দিছে, ফয়জুল্লাহ বাবা, আব্বু তুমি কোথায়? আমি বলছি, হুজুর আমি সিলেটে আছি। তো হুজুরে যে কোনো কারণেই দেশের বাহিরে চলে গেছেন। খুব বিনয়ী মানুষ, খুব আল্লাহওয়ালা, অল্প বয়সে অনেক জানে, অনেক। উনি বাংলাদেশের বিভিন্ন বোর্ডে ওনাকে নেওয়া হতো, ফতুয়া কেন্দ্রিক বিষয়ে ওনাকে ডাকা হতো। ওনাকে এবং আমাদের উস্তাদ ওসমান গনি সালিহিকে এবং আমাদের হেড মুহাদ্দিস আব্দুল লতিফ শেখ হাফেজাহুল্লাহকে, 3 জনকে ডাকা হতো। কওমি বোর্ড বলেন, আলিয়া বোর্ড বলেন, যে কোনো ফতুয়া কেন্দ্রিক বিষয়ের সমাধানে 3 জনকে ডাকতো। আল্লাহ আকবার। হুজুর এখন লন্ডনে আছে। তো হুজুরের খাস ছাত্র ওই ছেলেটা, আমরা খুব কাছের, হুজুরের খুব প্রিয় স্টুডেন্ট। আমি আছি, আর একজন আলোচক আছে মাওলানা নুরুল হাসান তাওহীদ, চিনেন? উনি, আমি, এভাবে একটা বেস আছে হুজুরের, খুব আদরের। তো ওই বন্ধুটা এখন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে এমপিল করতেছে। তো এমপিল করাতে ও যখন দারুন নাজাতে পড়ে, আমরা যখন দশমে পড়ি, তখন ওরে দেখতাম বাদ আসর ও চা খাওয়াইতো মানুষদেরকে, আমাদেরকেও চা খাওয়াতো। আল্লাহ আকবার বলেন। আমরা মাঝে মাঝে দুষ্টামি, বন্ধুরা তো দুষ্টামি করি, মাঝে মাঝে খোঁচা দিয়ে বলতাম যে বেটা তুই তো হাতিম তাই, কারণ তুই যেই পরিমাণ মানুষকে ডোনেট করস, চা আর রুটি আর বিস্কিট। আল্লাহ আকবার। আমাদেরকে কখনো বিল দিতে দিত না। দারুন নাজাতে একটা খত্তানি হল আছে, খত্তানি হল, ওই হলে আমরা থাকতাম। তো ও আমাকে জবাবে বলল, বন্ধু এখানে বড়ত্বের কিছু নাই, তোমরা তো বন্ধু মানুষ, হৃদয়ের কথাটা আজকে শেয়ার করি। সেটা হলো, আমি যে প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী, কারণটা হলো কিয়ামতের ময়দানে আমি যে নাজাত পাবো ওর নিশ্চয়তা তো আমি দিতে পারি না। কথা বলেন ঠিক না? দেখলাম চোখের করে পানি টল টল করছে। আমাকে বলল, বন্ধু বলে দে কিয়ামতের ময়দানে আমি আসাদুল্লাহর কোন নেক আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, আমি যে ওই যে ঠেলাওয়ালাকে, দোকানে গেলে ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুরকেও চা খাইতো, বিস্কিট খাওয়াইতো, রুটি খাওয়াইতো, আমাদেরকেও খাওয়াইতো। বলল, বন্ধু কিয়ামতের ময়দানে আমি যদি আদালতের মামলায় ফেসে যাই, আর ওই যে রিস্কাওয়ালাকে চা খাওয়াইছি, ঠেলাওয়ালাকে চা খাইয়েছি, তাদের মাঝে কোনো একজন যদি জান্নাতি হয়ে যায়, সেদিন দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, মালিক দারুন নাজাতের গেটে অনাহারে ছিলাম, এই হুজুর আমাকে 1 কাপ চা খাওয়াইছে, আমাকে রুটি খাওয়াইছিল,
আমি আজকে জান্নাতে যাব তো এই হুজুরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কত নিট অ্যান্ড ক্লিন একটা কনসেপ্ট। এতটুকু নিয়তি তো মানুষকে জান্নাতে নিতে পারে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? নেক আমল করতে অনেক টাকা পয়সা লাগে না বাপ, অনেক অর্থ সম্পদ লাগে না, শুধু স্বচ্ছ একটা নিয়ত থাকলেই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই আপনাদেরকে বলতে চাই বাবা, এ যুবক বন্ধু, তাই রাসূলুল্লাহর আদর্শিক সৈনিক হতে হবে, নবীজির পেয়ারা হতে হবে। মুখের ভালোবাসার 4 আনার দাম আল্লাহর কাছে নাই, রাসূলুল্লাহর কাছেও নাই। আল্লাহ আকবার বলেন। মুখের ভালোবাসার দাম আল্লাহর কাছেও নাই, নবীর কাছেও নাই। আপনি দেখবেন বাংলাদেশে মিশামিশি আশেকের অভাব নেই। বাংলাদেশে দেখবেন এমন আশেক, ঘরে ঘরে নবীর আশেক, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নেই? কথা হয় না, আছে না নেই? এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, কিলাইলেও নামাজ পড়ে না, অথচ মুখে দাবি করে নবীর আশেক। কথা বললে মিথ্যা কথা বলে, এমন আছে না নেই? যারা মিথ্যা কথা যারা বলে তারা কি নবীর আশেক হইতে পারে? নামাজ যারা বাদ দেয় তারা কি নবীর আশেক হইতে পারে? যারা হারাম খায় তারা কি নবীর আশেক হতে পারে? লারাসারার ব্যবসা যারা করে তারা কি নবীর আশেক হইতে পারে? কুমিল্লা গেছি মাহফিলে, বললো হুজুর এই অঞ্চলে অনেক লারাসারার ব্যবসা। আমি বললাম লারাচারাটা কি? অবাক হয়ে গেলাম, আমি একদম খিস খাইয়া বসে রয়েছি। আমি চিন্তা করলাম লারাচারা কি? পরে আমি একটু কিছুক্ষণ পরে খাবার খায়া ওই লোকটায় ডাকলাম, ভাই একটু কাছে আসে। আমি কি ভাই লারাচারাটা কি? বললো হুজুর লারাচারা বুঝেন নাই? আমি বললাম না। বললো সুদে টাকা লাগায়, সুদের কারবার আছে না নাই? কথা বলেন আছে না না? বিনা পুঁজিতে ব্যবসা, কথা কন ঠিক না? বিনা চালানে ব্যবসা, টাকা দিয়া টাকা বাড়ায়, আছে না নাই? ওই কুমিল্লার মানুষ নাম দিয়েছে লারাচারার ব্যবসা, মানে টাকা দিয়া টাকা বাড়ায়। তাই আপনাদেরকে বলছি, যারা নবীর আশেক তারা লারাচারার ব্যবসা করতে পারে না, ঠিক না? যারা নবীর আশেক হবে তারা হাওরে নামলে অপরের আইল ঠেলতে পারে না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যারা নবীর আশেক হয়ে যায় তারা স্ত্রীকে বেপরদায় চালাতে পারে না। যারা নবীর আশেক হয়ে যাবে তারা কশ্চিনকালেও মানুষকে ওজনে কম দিতে পারে না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ওই ব্যক্তি বলতে পারে আমি নবীর আশেক যার জীবন থেকে আল্লাহর হাবিবের আদনা একটা সুন্নাতের আমলও বাদ পড়ে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীর আশেক হইতে হবে হওয়ার মতো আমলে, আখলাকে, আদবে, সিরাতে, সুরাতে, চলনে, বলনে, মোরাকাবায়, মুশাহাদায়, তেহজিবে, তামাদ্দুনে, পবিত্রতায়, হালালে, পর্দাতে, সব জায়গায় নবীর আশেকের প্রমাণ দিতে হবে, ঠিক কিনা বলেন? সবাইতে শুধু আল্লাহর হাবিবের একজন সাহাবী মুসআব বিন উমাইর, আমি হাদিসটি শেষ করে মিলাদে চলে যাব। আমি হাদিসটি শেষ করে মিলাদে যাচ্ছি, শোনেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী মুসআব বিন উমাইর, শেষ ভালো যার সব ভালো তার, একটু মনোযোগ দিবেন, 2-4 মিনিটে শেষ করতেছি, মনোযোগ দিবেন তো। শেষ ভালো যার সব ভালো তার। দেখেন, নবীকে ভালোবাসলে জীবনের স্থাবর অস্থাবর সব অক্ষ করে দিতে হয়। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর তিনি এমন একজন সাহাবী ছিলেন, মুসলমান হওয়ার আগে তার ফ্যামিলি এত ওয়েলথ একটা ফ্যামিলি, এত টাকা পয়সাওয়ালা একটা ফ্যামিলি। মুসআব বিন উমাইর প্রতি ওক্তে যখন খাবার খেত সর্বনিম্ন 70 জন মেহমান থাকতো। আল্লাহ আকবার। মুসআব বিন উমাইর সব মেহমানকে একটা স্বর্ণের পেয়ালা আর একটা রৌপ্যের পেয়ালা উপহার দিত। সুবহানাল্লাহ। খাবার খায়া ওই পেয়ালাগুলা ফেরত নিত না, বলতো তুমি নিয়ে যাও। তিনি নিয়ে যেত।
যাদেরকে দিত তারা নিয়ে যেত। এত ধনাঢ্য ফ্যামিলির একটা ছেলে, তিনি যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে তিনি আল্লাহর হাবিবের ঢাল স্বরূপ প্রোটেক্ট করেছে। সুবহানাল্লাহ। নবীজির একজন ঢাল ছিল মুসআব বিন উমাইর। কাফের মুশরিক বেদিনরা তাকে আঘাত করতে 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 মেরে ফেলছে। শুধু মেরেই ফেলে নাই, তার শরীরকে টুকরো টুকরো করেছে। আল্লাহ আকবার বলেন। টুকরো টুকরো করে এক অংশ এক জায়গায় ফালাইছে, আর এক অংশ আর এক জায়গায় ফালাইছে। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ ফালায় রাখছে। উহুদের প্রান্তরে যুদ্ধের পরে আল্লাহর হাবিবকে যে সাহাবীরা বলল, হুজুর আপনার মুসআব বিন উমাইর বেঁচে নাই, তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। নবীজি বলল, তাই নাকি? বলল, জি হুজুর, আপনার মুসআব বিন উমাইরকে শহীদ করা হয়েছে, তবে দুঃখজনক কথা হলো তার শরীরের এক এক অংশে এক এক জায়গায় কাফেররা ফালায় রাখছে। মাথাটা এক জায়গায়, বুকটা এক জায়গায়, দুইটা হাত এক জায়গায়, দুইটা পা আর এক জায়গায় কাইটা কাইটা ফালায় রাখছে। নবীজি সেদিন অনেক কান্না করেছেন। নবীজি বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিলেন। নিজের সন্তান মারা গিয়েছে, রাসূলুল্লাহ সন্তান মারা গেছে, তখনও কাঁদে নাই যত কাঁদা কেঁদেছে মুসআব বিন উমাইরের মৃত্যুর কথা শুনে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যাও মুসআব বিন উমাইরের শরীরের অংশগুলো সব এক জায়গায় করো। এক জায়গায় করলো। রাসূল বলল, কোন এক সাহাবীর গায়ের চাদর দিয়ে তার শরীরটাকে ঢেকে দাও। চাদর দিয়ে যখন ঢেকে দেয়, মাথার দিকটা ঢেকে দিলে পায়ের দিকটা খালি হয়ে যায়, পায়ের দিকটা ঢাকলে মাথার দিকটা খালি হয়ে যায়। আল্লাহর হাবিব কান্না করতেছে বাচ্চাদের মতো হাউমাউ করে। নবীজি বললেন, মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটা ইসগির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। রাসূল কেঁদে কেঁদে আবু বকরকে বলল, আবু বকর শোনো, আমার এই সাহাবী আমি রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে, ইসলামকে লালন করার কারণে, আমি রাসূলুল্লাহর আদর্শকে ধারণ করার কারণে সম্ভ্রান্ত ফ্যামিলিকে বাদ দিয়েছে, সম্পদ ছেড়েছে, ক্ষমতা ছেড়েছে, বংশ ছেড়েছে, বাবা মা ছেড়েছে। সময়ের ব্যবধানে ত্যাগ করতে করতে আজকে রাসূলুল্লাহর কদমে জীবনটাও দিয়ে গেল। আল্লাহ আকবার। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব, তো মুসআব বিন উমাইরকে ছাড়া আমি রাসূল এক কদম সামনে আগাবো না জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বলেন। এই রাসূলকে ভালোবাসতে হবে মুখে না কাজে। কাজে ভালোবাসবেন, আদর্শিক সৈনিক হব আমরা। শেষ একটা কথা আপনাদের ব্রেনের উপরে রেখে আমি চলে গেলাম। আমরা যদি মানুষ হই, প্রকৃত মানুষ হই, আমরা যেন একটু চিন্তা করি। দুনিয়াতে নেতার পিছনে যখন আমরা হাঁটি, নেতার পিছনে নেতা যদি একটা দায়িত্ব দেয়, ওই দায়িত্ব যদি কর্মী যদি পালন না করতে পারে, লজ্জায় কিন্তু নেতার সামনে আসে না। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি বলে তুমি এই কাজটা করবা, কর্মী যদি না করতে পারে, লজ্জায় কিন্তু নেতার সামনে আসে না। এই যুবক ভাইয়া, কথাটা তোমাকে বলে যাচ্ছি, আমি নিজেও যুবক মানুষ। দুনিয়ার নেতাকে এত ভয় পাইলা, মরার পরে হাসরের ময়দানে একজন নেতা আছে পিছন দিয়ে কিন্তু যে কোনো সময় কলার টাইনা ধরতে পারে। নবীজি যদি পিছন দিয়ে কলার টাইনা ধরে, যে বেটা দাঁড়া, স্টপ, এখানে দাঁড়া, তোদের জন্য আমি দুনিয়ায় যাইয়া কেঁদেছি, তোদের জন্য মদিনায় শুইয়া কেঁদেছি, তোদের জন্য উহুদের রক্ত ঝরিয়েছি, তায়েফের রক্ত ঝরিয়েছি, দান মোবারক শহীদ করেছি, না খেয়ে থেকেছি, পেটের সাথে একটা না দুইটা পাথর বেঁধেছি, ঠিক না? কত কষ্ট তোদের জন্য করেছি। আজকে কি আমল নামা নিয়ে এসেছো আমি রাসূলুল্লাহকে দেখা। সেদিন রাসূলুল্লাহ হাতে নিয়ে যদি দেখে, ও মুরব্বী আপনাকে বলছি, যুবক ভাইয়া তোমাকেও বলছি, নবীজি যদি সেদিন বলে তোদের জন্য এত কষ্ট করলাম, এত ত্যাগ করলাম, এত তিতিক্ষা করলাম, সাহাবীরা জীবন দিল, আমার আহলে বায়ত শহীদ হলো, আমি রক্ত ঝরালাম, কি আমল নামা নিয়ে এসে আমি একটু দেখতে চাই, আমাকে দেখা। সেদিন আমল নামা হাতে নিয়ে রাসূল দেখবে 50 বছরের জিন্দিগি, গাঁজা খাওয়ার জিন্দিগি,
60 বছরের জিন্দিগি বিড়ি খাওয়ার জিন্দিগি, হাসেন। 70 বছরের জিন্দিগি অপরের আইল ঠেলার জিন্দিগি, 30 বছরের জিন্দিগি বেগানা নারীদেরকে দেখার জিন্দিগি। সেদিন রাসূল কেমন কষ্ট পাবে, রাসূলকে কেমন লজ্জিত আপনি আমি করব, এই চিন্তা নিয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে। পড়েন আমিন, আরো মহাব্বতে পড়েন আমিন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে একটু সালাতু সালাম পেশ করি। আমার নবী দয়াল নবী, যার তুলনা নাই। আসুন সবে দাঁড়ায় সে নবীজিকে সালাম জানাই, তাই ইয়া নবী সালাম সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ سيدي يا رسول الله يا مزمل ويا حبيب الله كن শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না। কোন পথে দিব রানা বলে দেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এশিকে দিদার দাও না আর দূরে থাকিও না। এ গরিবের আরজি শোনো, একবার দিদার দাও না। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ سيدي يا رسول الله يا مزمل ويا حبيب الله
মরণে হব একেলা, ওই অন্ধকার কবরে রব একেলা। ও গো হাসুরি উঠিব একা, হেন বিষেথায় পাই যেন তোমারি দেখা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ سلم دائما ابدا على میرے پیرے درود السلام برکزدہ نبی پر بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সুধী, এই যে আমার দিকে একটু খেয়াল করেন। এখানে আপনারা যারা আছেন আমি বিশ্বাস করি তবারকের জন্য আসেন নাই, আসছেন জীবনের গুনাহ মাফ করাবার লক্ষ্যে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সিন্নির লাগিয়ে আসেন নাই, কথা ঠিক না? যুবকটা পিছনে হাসে যে হুজুর আইছি তো সিন্নির লাগে। সম্মানিত সুধী, একটু রসিকতা করলাম, কষ্ট পেয়েছেন? শোনেন, এই তবারক খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করেছে, এটা আপনার জন্য করেছে, আপনিই পাবেন, আপনিই খাবেন। অতএব এটা নিয়ে পারাপারি করার কিছু নাই। আমি জানি এলাকার মানুষ খুব ভদ্র, ইমাম সাহেব যেহেতু বিনয়ী, মার্জিত, মুসল্লিরাও মার্জিত আশা করি, ঠিক না? অতএব আপনারা যদি তবারকের জন্য চিল্লাপাল্লা করেন তাহলে আমি একথা বুঝবো যে মনে হয় জীবনেও তবারক খায় না। কথাক্ষণ ঠিক না? তাইলে উল্টাপাল্টা করা যাবে? যাবে না। সবাই কাতারবদ্ধ হয়ে বসে, আমরা মোনাজাতে যাব, মনটা রাখতে হবে মোনাজাতের দিকে, তবারকের ভিতরে না। কথা কয় না, ঠিক না? কারণ মোনাজাতে যদি মন থাকে তবারকের ভিতরে, তাহলে মাহফিল এলো ডিসমিস হয়ে গেল। কারণ শেষ সময় মোনাজাতটাই গুরুত্বপূর্ণ, ঠিক না? তাই মোনাজাত থাকবে, মন থাকবে মোনাজাতের ভিতরে, তবারক আপনার সামনে চলে যাবে, ওটা নিয়ে আপনার টেনশন নাই। আপনি চোখ বুজে মোনাজাতে থাকবেন, চোখ খুলে দেখবেন সামনে তবারক, অথবা তো টেনশন নাই। সবাই কাতারবদ্ধ হয়ে বসেন, আর ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা তবারক নিয়ে রেডি হন। আমরা মোনাজাতে যাব। আমি বিশ্বাস করি আমার মাঠে যারা আছেন সবাই ভদ্র, ঠিক না? ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা পারাপারি করব না তবারকের জন্য। এই যে মাঠে তো কেউ কথা বলছে না, ভলান্টিয়ার ভাইয়েরা কথা বলেন না, আপনার ঠান্ডা মাথায় কাজ করেন, কথা ছাড়া দিতে থাকেন। আমরা মোনাজাতে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই লাইন কি হয় নাই নাকি? লাইন একটু এলোমেলো হলেও ভলান্টিয়ার ভাইরা একটু ম্যানেজ করে নেন। এখন এরা ওঠা বস করলে এলোমেলো হয়ে যাবে পরিবেশটা। আপনারা আপনাদের মতো সিটিং করে নেন, আপনারা দিতে থাকেন, এদের নিয়ে টেনশন নাই। কেউ কি বলে, কেউ দুইবার নিবে না এক প্যাকেট।
অতএব টেনশন নাই, প্যাকেট কেউ দুইবার নিবে না, একবারই নিবে ইনশাআল্লাহ, ঠিক না? অতএব আপনারা দেন, আপনারা চিল্লায়েন না। আমার মাঠে যারা আছে সবাই ভদ্রভাবে বসে আছে আলহামদুলিল্লাহ। মোনাজাতে গেলাম নাকি? এখন মন কি তবারকে থাকবে না মোনাজাতে? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতান। لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن। জীবনে না করিলাম বন্দেগী, মিছামিছি কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি ক্ষমা না করো মওলা গোলাম রে, বলো তোমার গোলাম যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৈকালীন সময় থেকে শুরু করে গভীর রাত, গভীর রজনী পর্যন্ত কালামুল্লাহ থেকে হাদিসে মুবারাকা থেকে উলামায়ে কেরাম তাকরীর পেশ করেছেন। যারা করেছেন, যারা শুনেছেন, উভয়কে নেক আমল করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা ইবাদতের উসিলায়, মাহফিলের উসিলায় রব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা বলি গাদিয়া দান লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করেন হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা তোমার হাবিবুল্লাহ রওজা মুনাওয়ারায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা দুটি নাম স্মরণ হলে পরে আবাল বৃদ্ধা বনিতা সকলের চোখের কোণে পানি চলে আসে। আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিনী মা নাই, আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিত বাবা নাই। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে ঘুমিয়েছে, কবরগুলো নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ তাআলা যাদের এই পিতামাতা নামক নিয়ামত বেঁচে আছে, তাদের কদমে বেশি বেশি খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়া দাও।
আয় আল্লাহ তাআলা বেপনাহকে পানা দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতার নেয়ামত দাও, পেরেশানিকে শান্তি দাও। এই মাহফিল খানে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ এলাকায় যত মানুষ অন্ধকার কবরে, কবরগুলো নূরে মুনাওয়ার করে দাও। এলাকায় যত মানুষ প্রবাসী আছে, প্রবাস জিন্দেগি সুন্দর সুখময় করে দাও। আয় আল্লাহ যারা এলাকার যুবকদেরকে কবুল করে নাও, দাড়ি পাটনেওয়ালা বাবাদেরকে কবুল করে নাও, পর্দার অন্তরালে মা বোনদেরকে কবুল করে দাও। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, রব্বুল আলামিন যেই ভাই আমেরিকা থেকে এসেছেন, যার শ্রমের বিনিময়ে, আক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাহফিলের ময়দান কায়েম হয়েছে, আয় আল্লাহ আমার ভাইটাকে তুমি প্রবাদ জিন্দেগি সুন্দর সুখময় করে দাও। আয় আল্লাহ যারা ভাইজানের বাবা অন্ধকারে কবরে ঘুমিয়ে গেছে, রব্বুল আলামিন তার বাবার কবরটা নূরে মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ যারা ইমাম সাহেব থেকে শুরু করে সভাপতি সাহেব থেকে শুরু করে সার্বজনীন সবাইকে কবুল করে দাও। আয় আল্লাহ জানি না কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, কঠিন মুসিবতের সময়, সাকরাতের সময় জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।